যেমন ধরেন দাঁড়ায় পানি খেলে কি হয়, পানিটা সোজা গিয়া আপনার স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে, যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন আপনি দাঁড়ায় পানি খান, দাঁড়িয়ে পানি খান, দাঁড়িয়ে পানি খান। বসে পানি খেলে কি হয়, আস্তে আস্তে জিনিসটা নামে। স্কোয়াট করে পায়খানা করলে কি হয়, আপনার পায়খানাটা ক্লিয়ার হয়। কমোডে পায়খানা করলে সেটা হয় না। এই এক গ্লাস পানি খাওয়া এটা কোনো ব্যাপারই না, তাই না? পশ্চিমা ওয়ার্ল্ডে বা কোথাও এতে কি কেউ চিন্তা করে যে এক গ্লাস পানি কেমনে খাইলাম? আমাদের কিন্তু এখানেও চিন্তা করতে হবে যে এক গ্লাস পানি কিভাবে খাইতে হবে, কিভাবে খাইলে আল্লাহ সন্তুষ্ট হবেন, কিভাবে খাইলে রাসূলের কথা পালন করা হবে, এবং কিভাবে খাইলে সওয়াব হবে, কিভাবে খেলে গুনাহ হবে। ডান হাতে খাবো, বিসমিল্লাহ বলে খাবো, বন্ধ মানে রয়ে রয়ে খাবো, গড়গড় করে না, হ্যাঁ আসে না, আদব আসে না, সুন্নাহ আসে না। এই কাজগুলো যদি আমি আল্লাহর কথা মনে রেখে, রাসূলের কথা মনে রেখে করি, এই প্রত্যেকটা কাজ ইবাদতের কাজ। উল্টাটা যদি না করি, বা হাতে খাইলাম, হাঁটতে হাঁটতে খাইলাম, দাঁড়ায় খেলাম, বা একটা কিছু করলাম, বুঝছেন না, তাইলে কি ইবাদতের উল্টাটা নেগেটিভ যেটা সেটা হবে।